শাস্তি হিসেবে অপরাধীদের যেখানে থাকার কথা সেখানেই তারা খুলে বসেছে অপরাধের রমরমা কারবার। দিনরাত এখানে চলে অপরাধের মহোৎসব। জেলখানা বললেই চোখের সামনে ভেসে ওঠে বন্দিশালা আর কড়া পাহারা, কিন্তু এই জেলখানা সম্পূর্ণ আলাদা। এখানে শাস্তির কোনো ভয় নেই, নেই কোনো পুলিশি পাহারা। অপরাধ রুখতে নয়, অপরাধীরা এখানে আসে নির্দ্বিধায় অপরাধ করার জন্য। সাপ বিচ্ছু অথবা শিয়াল টিয়াল অনেক কিছু থাকে, অপচয় হয়ে রয়েছে জায়গাটা। উদে উদে পোলা আনে এই গাঞ্জাটা চিনে, তারপরে কি জানি আর একটা ট্যাবলেট আছে এই যে হলুদ কালারের, ওটারে কি আমাগনাই কি জানি কয়, ওইটা আমরা চিনি না। কিন্তু আবার এলে এই দেখায় কি জানি কয় প্লাস্টিক দেওয়ার টানে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বলছিলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহাসিক পরিত্যক্ত জেলখানার কথা। দীর্ঘ 4 দশক ধরে তদারকিবিহীন অবস্থায় পড়ে থাকা এই ভবনগুলো এখন জরাজীর্ণ। মূল ভবনের দেয়ালে বিশাল ফাটল, অবকাঠামো ভেঙে পড়েছে আর লোহা রড লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। ঝোপঝাড়ে ঘেরা পুরো এলাকাটি এখন মাদকসেবী ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আজকে এই এরিয়াটা অধপতনে যাইতেছে, জায়গাটা অপচয় হইতেছে, কিন্তু আমরা শুনি সরকারে একটা উদ্যোগ নিতে চায়, কিন্তু সেই উদ্যোগটা আজ পর্যন্ত দেখলাম না যে বাস্তবায়ন হইল। 1981 সালের 27 মে নির্মম হত্যাকাণ্ডের মাত্র 3 দিন আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জেলখানার গেজেট প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতি আজ বিলীন হতে বসেছে প্রশাসনের চরম অবহেলায়। ফেলে রেখে অপরাধীদের আস্তানা না বানিয়ে শিশু পুনর্বাসন কেন্দ্র করার দাবি জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ফেরদৌস আহমেদ। যেহেতু জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর 3 দিন আগে এই থানাটি প্রতিষ্ঠিত হয়েছিল, সঙ্গত কারণেই এই ভবনটার বা এই উপকারাগারটা যদি শিশু পুনর্বাসন কেন্দ্র অথবা রাষ্ট্রীয় অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, তাহলে এখানে প্রায় যে জমিগুলো আছে সেগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা কম থাকবে। অভিযোগের সত্যতা মেনে নিয়ে ঐতিহ্য রক্ষা ও এলাকাটিকে অপরাধ মুক্ত করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে জেলখানা তৈরি হয়েছিল অপরাধীদের শুধরে দেওয়ার জন্য, আজ সেটাই পরিণত হয়েছে অপরাধের নিরাপদ আস্তানায়। প্রশাসন কি পারবে ঐতিহাসিক এই স্থানটিকে অপরাধীদের হাত থেকে মুক্ত করতে, নাকি 4 দশকের এই অবহেলা গড়াবে আরও বহুদূর? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।